দেড় ঘন্টা ধরে আগুন জ্বলছে চট্টগ্রাম ১৬ শহর শপিং কমপ্লেক্সে। বেলা ১০টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, তার সঙ্গে যুক্ত হচ্ছে। প্রণবেশ, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আগুনের, এবং কোনো ধরনের ক্ষতির তথ্য পেয়েছেন কিনা আপনি জানাবেন? তিশা, চট্টগ্রাম নগরীর ১৬ শহর ২ নম্বর গেটে শপিং কমপ্লেক্সে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমি ফায়ার সার্ভিসের এখানে যিনি উপসহকারী পরিচালক জসিমউদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 10টার দিকে আগুনটি লাগলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের 5টি ইউনিট এসে এখানে কাজ করে। এই শপিং কমপ্লেক্স, এটি একটি মার্কেট, বড় মার্কেট। এটির নিচতলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পরবর্তীতে পাশে পরপর দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। ফায়ার সার্ভিসের পরবর্তীতে কর্মীরা এসে এখানে তারা কার্যক্রম চালিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমাদেরকে এখানে যিনি ফায়ারের উপসহকারী পরিচালক রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন কত ক্ষয়ক্ষতি কিংবা প্রকৃত কি কারণে আগুনের সূত্রপাত হয়েছিল সেটি তারা তদন্ত করে আমাদেরকে জানাবেন বলেছেন। আমি এখন একটু কথা বলতে চাই সর্বশেষ তথ্য জানার জন্য। আমি ফায়ার সার্ভিসের বিভাগীয় উপসহকারী পরিচালক জসিমউদ্দিন আছেন, তার সাথে একটু কথা বলবো। সর্বশেষ পরিস্থিতি যদি আমাদের সর্বশেষ পরিস্থিতি, আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এখন আমাদের ফার্স্ট ইউনিট এবং ফার্স্ট ইউনিটের যত জনবল আছে সবাই ব্রিদিং অ্যাপারেটাস দিয়ে ভিতরে প্রবেশ করে সার্চ করছে। সার্চ করার পরে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় থেকে হয়েছে, এবং আরও কোথাও কোনো ইনজুর আছে কিনা বা কোথাও ভিকটিম আটকা আছে কিনা, এগুলো আমরা দেখছি। এর পরবর্তীতে আমরা আগুনের পুরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এখানে মূলত কি কারণে বা ক্ষয়ক্ষতি, এটা আমরা যেহেতু 9:45 আসার পর আমরা 1 ঘন্টা প্রায় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ এনেছি। এখানে দেখছে প্রচুর ধোঁয়া এবং হিট রয়েছে, যার কারণে আমাদের স্পেশাল ইকুইপমেন্ট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করাচ্ছি। কিছুক্ষণ পরপর আমরা লোকদেরকে আমরা চেঞ্জ করে নিয়ে আসছি। কিন্তু আগুনের কারণ, ক্ষয়ক্ষতি এবং এটা যদি আমরা বিস্তারিত বলতে হয় তাহলে আমাদেরকে আরও সময় দিতে হবে। আমরা পরবর্তীতে এগুলো সার্চ করে আমাদের টিম দোকান থেকে লেগেছিল, এগুলো যেহেতু কাপড়ের 2টা দোকানে আগুন ছিল, আমরা ওখান থেকে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে কোথায় থেকে আগুনটা লেগেছে। এটা বড় ধরনের, মানে এটা এই শপিং মলটা যদি আগুনটা যদি বিস্তার লাভ করতো তাহলে ফার্স্টে পেট্রোল, আমাদের যে পেট্রোলিং গ্যাস কর্পোরেশন রয়েছে, তারপরে আপনার যে বাংলাদেশ বিমান অফিস রয়েছে, অন্যান্য স্থাপনা রয়েছে গুরুত্বপূর্ণ, আমাদের পুলিশ যে এসপি অফিস রয়েছে, এগুলো তো ছড়ানোর সম্ভাবনা ছিল। তো যেহেতু এখানে ব্যাংক, বিমা সহ অন্যান্য স্থাপনা রয়েছে, এগুলো আল্লাহর রহমতে সেভ হয়েছে, যে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা এই সম্পদগুলো রক্ষা করতে সক্ষম হয়েছি। শুনছিলেন তিশা যে এখানে আগুনের যে সূত্রপাত হয়েছে, তো জানাচ্ছিলেন এখানে ফায়ারের কর্মকর্তারা যে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে শপিং কমপ্লেক্স রক্ষা পেল, এটি আমরা শুনছিলাম। যে প্রণবেশ চক্রবর্তী, আপনি আছেন সেখানে, থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।